কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় বয়ে যাচ্ছে। সে ঝড়ের কেন্দ্রবিন্দুতে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল বললেও কম হয়ে যাবে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন, কেউ বলছে তিনি ইউরোপে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ এমনও দাবি করছেন যে তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। এই সমস্ত গুজবের পিছনে জ্বালানি হিসেবে কাজ করছে তার পুরাতন কিছু ছবি, যেগুলো ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞাতবশত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। ছবিগুলোতে দেখা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও তিনি বিদেশে, আবার কোনো শহরে রাস্তায় হাঁটছেন। এসব ছবি দেখে মানুষ স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে তিনি হয়তো সত্যিই দেশ ত্যাগ করেছেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন এবং সেই আসল ঘটনায় আজ আমরা জানতে পেরেছি। প্রথমেই বলে রাখা ভালো, এই গুজবগুলো ছড়ানোর পিছনে একটি নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের অধিকাংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করা হচ্ছে, কেননা ছবিগুলো যে পুরাতন সেটা একটু খোঁজ নিলেই বোঝা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো আর এত খোঁজ খবর নেয় না। তারা ফেসবুক বা টুইটারে একটা ছবি দেখলেই সেটাকে সত্য মনে করে ধরে নেন, আর এই দুর্বলতাকেই কাজে লাগানো হয়েছে। একটা গুজব ছড়িয়ে দিলে সেটা কতটা দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো এই ঘটনাটা। এখন প্রশ্ন হলো, আসলেই কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছেন? তিনি কি সত্যি দেশ ছাড়ছেন, নাকি এটা পুরোটাই বানোয়াট? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গিয়ে আমরা যা জানতে পেরেছি তা অনেকের কাছে চমকপ্রদ মনে হতে পারে। বিশ্বস্ত সূত্রে থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি, দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও তার নেই, বরং তিনি বাংলাদেশে থাকবেন এবং এখান থেকেই তার কার্যক্রম চালিয়ে যাবেন। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কিছুটা নীরব ছিলেন, এটা সত্য, কিন্তু এই নীরবতা অনেকে ভুল ব্যাখ্যা করছেন। তারা মনে করছেন নীরবতা মানেই অনুপস্থিতি, কিন্তু ব্যাপারটা মোটেও তাই নয়। ডক্টর ইউনূসের কাছের মানুষদের সাথে কথা বলে জানা গিয়েছে তিনি এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী এবং সন্তান তার সাথে সেখানে রয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে কেন আসেন? এই প্রশ্নের উত্তরটা বেশ সরল। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে সংস্কার কাজ চলছে। বাড়ির ভিতরের বেশ কিছু পরিবর্তন ও মেরামত করা হচ্ছে। এই সংস্কার কাজ চলাকালীন সময়ে সেখানে বসবাস করা সম্ভব নয় বলেই তিনি সাময়িকভাবে অতিথি ভবনে উঠেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে জানা গিয়েছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিলেও তিনি কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে নেই। তার পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে তিনি তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু করবেন। এই ইউনূস সেন্টার তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র। এখান থেকেই তিনি তার বিশ্বখ্যাত 3-0 ধারণা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। 3-0 বলতে বোঝা যাচ্ছে 0 পভার্টি, 0 আনঅপটিমেন্ট এবং 0 কার্বন অ্যানিমেশন। এই 3টি লক্ষ্য অর্জনের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে। জানা গিয়েছে আগামী মার্চ মাসে 3য় সপ্তাহে ডক্টর ইউনূস জাপান সফরে যাবেন। এই সফরটি 5 দিনের। জাপানের সাকুয়া পিস ফাউন্ডেশন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে তিনি বেশ কয়েকটি লেকচার দেবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। টোকিওতে তার এই সফর সূচি আগে থেকে নির্ধারিত ছিল। এটা কোনো আকস্মিক বা অপরিকল্পিত সফর নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সফর শেষে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন। তিনি যাচ্ছেন কিন্তু ফিরছেন না, এটা কোনো একমুখী যাত্রা নয়। এখন অনেকে হয়তো ভাবছেন, তাহলে গুজব ছড়াচ্ছে কেন? কাদের স্বার্থে গুজব ছড়ানো হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতির দিকে তাকাতে হবে। দেশে এখন একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্যে নানা পক্ষ নানাভাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, আর এই অবস্থানের লড়াই গুজবটা একটা শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব ছড়ানোর পিছনে এই
রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে বলেই মনে করছে বিশ্লেষকরা। কিন্তু গুজবের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আরেকটা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে থাকছেন বলে নিশ্চিত হওয়া গেল, তখন অনেকের মনে এক নতুন প্রশ্ন জেগে উঠেছে। সেই প্রশ্নটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে? এই প্রশ্নটা অমূলক নয়, কারণ দেশে এখন রাষ্ট্রপতির পদটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কে হবে পরবর্তী রাষ্ট্রপতি, সেটা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় থাকবে এটা অনেকেই ধারণা করেছিলেন। তবে এখানে আসল চমকটা আছে। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে যে তাদের রাষ্ট্রপতি পদের দৌড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে নেই, বরং সবচেয়ে এগিয়ে আছেন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি। সেই ব্যক্তিটি হলেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ হোসেন। রাজনৈতিক মহলে তার নাম এখন সবচেয়ে জোরসোরে উচ্চারিত হচ্ছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত। অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে তাতে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। এই সংবাদটা অনেকের কাছে হয়তো হতাশাজনক হতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত অনুরাগীরা চেয়েছিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিন। তারা মনে করেন একজন নোবেল বিজয়ী, একজন বিশ্বমানের চিন্তিতক যদি রাষ্ট্রপতি হন, তাহলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেক উজ্জ্বল হবে। কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশ সবসময় আবেগ দিয়ে চলে না। সেখানে দলীয় সমীকরণ, আনুগত্যের ইতিহাস এবং রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিশেষ গুরুত্ব পায়। আর সেই অভিজ্ঞতা সব বিষয়ে গুরুত্ব পায়। আর সেই বিচারে খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ অনভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে এগিয়ে রয়েছেন। তবে শুধু রাষ্ট্রপতি পদ নিয়ে চাঞ্চল্য সীমাবদ্ধ নেই, আরও একটি বিষয় সামনে এসেছে যেটা নিয়ে মানুষ কম কথা বলছে, কিন্তু বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের বিষয়টি। জানা গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটি অনেকের কাছে কিছুটা অবাক করার মতো, কারণ সাধারণত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন থাকে গণভবনে, কিন্তু তারেক রহমান গণভবনের পরিবর্তে যমুনাকে বেছে নিয়েছেন। এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন নিরাপত্তার কথা, কেউ বলছেন ব্যক্তিগত পছন্দের কথা, আবার কেউ বলছেন এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। যাই হোক, যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে সেটা বেশ কিছু সংস্কার ও পুনর্বিন্যাস করতে হবে। এটি একটি অতিথি ভবন আর একটি স্থায়ী বাসভবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য যে ধরনের অবকাঠামো দরকার সেটা তৈরি করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যোগাযোগ ব্যবস্থা, মিটিং রুম, কনফারেন্স রুম, হল, এই সব কিছুই প্রধানমন্ত্রীর প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে। সূত্র বলছে এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময়সীমা কমিয়ে আনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য হলো ভবনটি খালি হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে এটিকে ব্যবহারের উপযোগী করে তোলা। প্রধানমন্ত্রীর নিজস্ব চাহিদা ও পছন্দ অনুযায়ী অভ্যন্তরীণের সমন্বয় করা হবে। কোন ঘরে কি থাকবে, কোথায় কি ধরনের আসবাবপত্র থাকবে, নিরাপত্তা ক্যামেরার ব্যবস্থা কোথায় হবে এবং খুঁটিনাটি বিষয়েও মাথায় রেখে কাজ করছে। এখন প্রশ্নটা আসে, ডক্টর মোহাম্মদ এখন যমুনায় আছেন, আবার প্রধানমন্ত্রী তারেক রহমানও যমুনায় নিজ বাসভবন হিসেবেও বেছে নিয়েছেন। তাহলে এখানে কি কোনো সংঘাত তৈরি হবে? এই প্রশ্নের উত্তর হলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 1 সপ্তাহের মধ্যেই যমুনা ছেড়ে দিয়ে গুলশানের বাড়িতে চলে যাবেন। তার বাড়ির সংস্কার কাজ প্রায় শেষের পথে, সুতরাং তিনি চলে গেলে ভবনটি খালি হয়ে যাবে এবং তারপরে সেখানে প্রধানমন্ত্রীর জন্য সংস্কার কাজ শুরু হবে। এখানে কোনো দ্বন্দ্ব বা সমস্যার অবকাশ নেই। কিন্তু পুরো বিষয়টি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে কিছু আকর্ষণীয় চিত্র ফুটে ওঠে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এতদিন দেশের হাল ধরেছিলেন, তিনি এখন সেই দায়িত্ব রেখে সরে এসেছেন। তিনি থেকে গেছেন এই মাটিতে, এই মানুষের মাঝেই। তিনি চাইলে অনায়াসেই বিদেশে চলে যেতে পারতেন। তার বিশ্বব্যাপী যে সম্মান ও গ্রহণযোগ্যতা আছে তাতে পৃথিবীর যে কোনো দেশ তাকে সাদর অভ্যর্থনা জানাবে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি বাংলাদেশে থেকে গিয়েছেন। এই সিদ্ধান্তটা কতটা সাহসী সেটা বুঝতে হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানতে হবে। এই দেশের ক্ষমতার পরিবর্তন হলে সাধারণত যারা ক্ষমতায় ছিলেন
তারা দেশ ছেড়ে চলে যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ধারা ভাঙলেন। অন্যদিকে তারেক রহমান, যিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন, এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি নিজের সরকারি বাসভবন হিসাবে এমন একটি জায়গা বেছে নিলেন যেখানে এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। ক্ষমতার একই হাত বদল, একই ভবনকে কেন্দ্র করে দুটি ভিন্ন সময়ে দুটি ভিন্ন নেতার অবস্থান, এটা যেন বাংলাদেশের রাজনীতির একটা প্রকৃতিকী চিত্র হয়েও তুলছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুজবের রাজনীতি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে সেটা শুধু তার ব্যক্তিগত সম্মানের উপর আঘাত নয়, সেটা দেশের সামগ্রিক পরিস্থিতির উপর একটা হুমকি। যখন মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, যখন একটা পুরনো ছবি দেখে মানুষ সিদ্ধান্তে পৌঁছে যায়, তখন বুঝতে হবে সমাজের তথ্য কতটা তীব্র আকার ধারণ করেছে। এই সংকট মোকাবেলার কারণ এখন সময়ের দাবি। আবার ফিরে আসা যাক মূল বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আছেন, তিনি ভালো আছেন, তিনি তার পরিবার সহই আছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনূস সেন্টারে কাজ শুরু করছেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরে সোরে শোনা যাচ্ছে, কিন্তু রাজনীতিতে শেষ মুহূর্তে কি হবে তা নিশ্চিত নয়। প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যমুনার সংস্কার কাজ শুরু হবে ডক্টর ইউনূস সেখান থেকে চলে যাওয়ার পর, এবং এই সংস্কার কাজ কতটা সময় লাগবে সেটা নির্ভর করবে অনেক কিছুর উপর। সামনের দিনগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকার গঠন হয়েছে, নতুন রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রীর বাসভবন ঠিক করা হচ্ছে। এই সব কিছুই দেশের ভবিষ্যতের দিক নির্দেশনা দিচ্ছে। আর এই সব কিছুর মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে থাকার সিদ্ধান্তটা একটা বিশেষ বার্তা বহন করছে। সে বার্তা হলো, যাই হোক না কেন এই দেশটা আমার, আমি এখানেই থাকব। এই বার্তাটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অনুপ্রেরণামূলক, কারণ দেশপ্রেম শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করতে হয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই করে দেখাচ্ছেন। তাই সবচেয়ে বলা যায়, গুজবে কান না দেওয়া, সত্য জানুন, বুঝুন এবং তারপর মতামত দিন। বাংলাদেশে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় আমাদের সবার দায়িত্ব হলো সত্যের পাশে থাকা, গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আছেন, এটা এখন সবচেয়ে বড় সংবাদ। বাকি সব ধোঁয়াশা সময়ের সাথেই সাথেই কেটে যাবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে থাকবেন নাকি পরবর্তীতে চলে যাবেন? আর পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? সব মিলিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টের ঘরে জানিয়ে দিন। এই রকমই নিত্য নতুন রাজনৈতিক বিশ্লেষণধারী ভিডিও দেখতে আমাদের চ্যানেল বাংলার কথন 24 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।